বিয়ের প্রথম রাত বাসর ঘরে যে আলামতটি দেখলেই বুঝবেন আপনার স্ত্রী ইতিপূর্বে কারো সাথে জিনা করেছে, পরকীয়া করেছে। এই আলামতটি দেখলেই বুঝবেন যে আপনার স্ত্রী কারো সাথে জিনা করেছে। আসলে দেখেন আজকের সমাজে অনেক ছেলেরা অনেক মেয়েরা বিয়ের পূর্বেই সতীত্ব নষ্ট করে ফেলে, জিনা করে, পরকীয়া করে। আপনি দেখবেন বিভিন্ন পার্কে অনেক ছেলেরা অনেক মেয়েরা অবাধে মেলামেশা করে, যার কারণে আল্লাহর যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যে যৌবন দিয়েছেন হেফাজতের জন্য, এটা অনেক ছেলে অনেক মেয়ের হেফাজত করতে পারে না। কয়টা মেয়ে আছে, কয়টা ছেলে আছে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে যে আমার প্রথম যৌবন, আমার প্রথম সতীত্ব আমি আমার স্ত্রীকে দিয়েছি, আমি আমার স্বামীকে দিয়েছি, ইতিপূর্বে আর কাউকে দেইনি। মাশাআল্লাহ, অনেক ছেলে মেয়ে আছে তারা ধৈর্য ধারণ করে, সবর করে। তবে বাসর করে যে আলামত দেখলে আপনি বুঝবেন যে আপনার স্ত্রী আপনারও পূর্বে কারোর সাথে জিনা করেছে, সহবাস করেছে, পরকীয়া করেছে। এই জন্য বাসর ঘরে কিছু সুন্নত আছে, আগে জেনে নেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের বিবাহের প্রথম রাতে ছেলে এবং মেয়ে দুজনের সাক্ষাৎ হবে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের সাক্ষাৎ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়াটা শিখে নেন। স্বামী যেন স্ত্রীর কপালের উপরিভাগের চুলগুলো আলতোভাবে হাত দিয়ে ধরে এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন স্বামী স্ত্রীর কপালের উপরিভাগের চুলগুলো আলতোভাবে ধরে এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসার থেকে যত অকল্যাণ আছে সব অকল্যাণ মুহূর্তের মধ্যে দূরে সরায় দিবে, আর যত কল্যাণকর বস্তু আছে আল্লাহ তাআলা ওই স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য বাসর ঘরে প্রথম এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দুইজনে ওযু না থাকলে ওযু করে নেবেন। অনেক মেয়েরা আছে ওযু করতে চায় না, কারণ চেহারা কালো, এমন ময়দা মাখে ওযু করলে তো ধরা পড়ে যাব। না না, ওযু করে নেবেন। ওযু করে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে নেবেন। যে ব্যক্তি শুকরিয়া আদায় যত বেশি করবে আল্লাহ নিয়ামত তত বাড়ায় দিবে। রব্বুল আলামিন 20-25টা বছর যেই স্ত্রীর জন্য অপেক্ষা করেছি, যাকে আমার বাম পাজরের হাড় দিয়ে বানাইছো তাকে আমি পেয়েছি। স্ত্রীও দোয়া করবে, আল্লাহ 17, 18, 20 বছর যার জন্য অপেক্ষা করেছি, দিন রাত যাকে নিয়ে কল্পনা করেছি, আজকে তাকে পেয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, আল্লাহর দরবারে দোয়া করে নেবেন। এরপরে আরো কিছু সুন্নত আছে। নবীজি বলেন, নারীরা গহনা পরবে, স্বামীর জন্য সাজবে, হাতের মধ্যে সুন্দর করে মেহেদি লাগাবে, নখের মধ্যে মেহেদি লাগাবে, সুন্দর জামা কাপড় পরবে। পুরুষেরাও সুন্দর জামা কাপড় পরবে, যেমন তোমাকে দেখেও তোমার স্ত্রী আকৃষ্ট হয়, কারণ সৌন্দর্যতা সাজগোজ এগুলো আল্লাহর পছন্দ। নবীজি বলেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর সুন্দর পছন্দ করেন। আপনার উত্তম যে কাপড় আছে ওই কাপড়টা পরবেন। নারীরা গহনা পরবেন, হাতের মধ্যে মেহেদি লাগাবেন, পায়ের মধ্যে মেহেদি লাগাবেন, কোনো সমস্যা নাই। হাতের নখের মধ্যে মেহেদি লাগাবেন, কিন্তু এমন নীল পালিশ লাগাবেন না যে নীল পালিশ লাগালে হাতের মধ্যে পানি না ঢোকে, তাহলে নামাজ হবে না। ভুরু প্লাক করবেন। অনেক মেয়েরা বিবাহের সময় পার্লার থেকে সাজে, ভুরু প্লাকটা কমন, এটা কখনো করবেন না, নবীজি নিষেধ করেছেন। আলগা চুল লাগায় খোপা বাঁধবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। অনেক মেয়েরা আছে
বিবাহের পূর্বে এমন অশ্লীল কিছু কাজ করে, এই অশ্লীল কাজগুলো করবার কারণে এদের শরম ভেঙে যায়, লজ্জা ভেঙে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ। আজকে অনেক মেয়েরা দেখবেন এমন খারাপ, এমন বেশরম, খিলখিল করে সবার সামনে হাসে। এদের লজ্জা শরম নেই, কেন নাই জানেন? ওই যে 4-5টা বয়ফ্রেন্ড আছে, এদের সাথে ফষ্টি নষ্টি করতে করতে এদের লজ্জা একেবারেই নষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক জিনাকার পুরুষের পেটের মধ্যেও আল্লাহ বাচ্চা ঢুকায়া দিবে, কিছু সংখ্যক জিনাকার নারীর পেটে আল্লাহ বাচ্চা ঢুকায়া দিবে। জিনাকার বাচ্চাগুলো কলিজা কামড়া খেয়ে ফেলতে থাকবে, আর জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ বলবে, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করো, বাচ্চা পেটের কলিজা খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা পাঠাবে, 4 ফেরেশতা 4 হাত পায়ে ধরবে, আরেক ফেরেশতা লজ্জা স্থান দিয়ে জিনের বাচ্চা টেনে টেনে বের করতে চাইবে। দুঃখের বিষয় হলো আদা বের হবে বাচ্চা, আর আদা বের হবে না। সে কান্না করতে থাকবে, রক্ত রঞ্জিত হয়ে যাবে গোটা হাসরের ময়দানটা, আর বলবে আল্লাহ বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ তাকে বাঁচাবে না। তার চিৎকার শুনে গোটা হাসরবাসী চলে আসবে। এর মধ্যে তার মা থাকবে, তার বাবা থাকবে, তার বোন থাকবে, ভাই থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, আত্মীয় স্বজন থাকবে। এসে স্বামী বলবে, বিবি কল্পনা করতে পারি নাই, আমি বিদেশে গিয়েছিলাম চাকরির জন্য, দূরে গিয়েছিলাম ব্যবসার জন্য, দূরে গিয়েছিলাম, এই ফাঁকে তুমি বয়ফ্রেন্ড বানিয়েছো, বয়ফ্রেন্ডের সাথে জিনা করেছো, আমাকে ঠকিয়েছো, কিন্তু আল্লাহর দরবার থেকে তুমি বাঁচতে পারো নাই। শুধু তাই নয়, ওই দিন স্ত্রী বলবে, স্বামী আমি আপনার বিশ্বাস করতাম, কল্পনা করতে পারি না আপনি আমার আমানতের খেয়ানত করবেন, অন্য নারীকে গার্লফ্রেন্ড বানিয়ে তার সাথে ফষ্টি নষ্টি করবেন, জিনা করবেন, আমাকে ঠকিয়েছেন, কিন্তু আল্লাহকে আপনি ফাঁকি দিতে পারেন নাই। সাবধান, এই জন্য সাবধান। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে যাও, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, বাড়িতে যাও তওবা করো। ওই সাহাবী বাড়িতে গেলেন, তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নাই। আবার এসে বলেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, আমার পবিত্র বানায়া দেন। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী দ্বিতীয়বার ঘরে গেলেন, তওবা করলেন, অন্তরে শান্তি নাই, মনে হয় আমার আল্লাহ ক্ষমা করে নাই। তৃতীয়বার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমার পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী তখন বললেন, তুমি কি করেছো? 3-3বার তোমারে বললাম, তুমি একই কথা বলো। বলে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি গো নবীজি, আপনি আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। সাহাবীরা সে কি পাগল হয়ে গেছে? আহুয়া মাজনুন? বলে, না, সে পাগল নয়, আশরাবা খামরু, নাকি সে মদ পান করেছে। তার আত্মীয়রা বলে, না না, সে পাগল নয়, মদ পান করে নাই। ও নবীজি, সে পাগল না। নবীজি তখন বলল, তুমি পাগল নয়, মদ পান করো নাই, অথচ তুমি নিজের প্রায়শ্চিত্ত করার জন্য এসেছো, আসো। সাহাবীরা বুক পর্যন্ত মাটিতে গাড়ো পাথর মেরে রজম করে তাকে শহীদ করে দাও। ওই সাহাবীকে পাথর মেরে শহীদ করে দিলেন। কিছু রক্ত এসে এক সাহাবীর জামার মধ্যে লেগেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা নাক ছিটকালো। নবীজি বলল, খালিদ এমন কেন করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার অপবিত্র রক্ত, সে জিনাকার, তার রক্ত আমার গায়ে লেগেছে, ঘৃণা লেগেছে। আমার নবীজি বলে, খালিদ শোনো, তার তওবা আল্লাহ এমন কবুল করেছে। রে খালিদ শোনো, তার তওবা আল্লাহ এতটা পছন্দ করেছে, শোনো, তার তওবা যদি মদিনাবাসীর উপরে বন্টন করে দিত, তাহলে আমার সমস্ত মদিনাবাসীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিত, আর তার তওবা বাকি থেকে যায়। এই জন্য মহিলা মা বোন সাবধান। এই যে পরকিয়া করতেছেন যুবতী বোন, একবার লক্ষ্য করেছেন আপনার জন্য একটা ছেলে বসে আছে, 30 বছর 25 বছর পর্যন্ত অপেক্ষা করে, আমার স্ত্রী বাসর ঘরে আসবে, তার প্রথম ভালোবাসাটা আমাকে দিবে। এই যে আপনি অন্য পুরুষের সাথে, অন্য যুবকের সাথে কষ্ট নষ্টি করতেছেন, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যান, তাকে স্পর্শ করতে দেন আপনার দেহের মধ্যে, আপনার স্বামীর সামনে আপনি কেমনে মুখ দেখাবেন? যেই স্বামী
স্বামীটা এত বছর ধরে বসে আছে আপনার জন্য, আপনার অপেক্ষায়, আপনার স্বামীকে আপনি কিভাবে বুঝ দিবেন? আপনার কি লজ্জা লাগবে না? তার আমানতের খেয়ানত করতেছেন। এই জন্য বলি যুবক ভাইয়েরা, যেই আলামতটি বাসর করে দেখলেই বুঝবেন আপনার স্ত্রী জিনা করেছে, সেটা হলো যখন বাসর করে যাওয়ার পরে দেখবেন আপনার স্ত্রীর লজ্জা নাই, হাসতেছে, আপনার সাথে নিজে থেকেই অগ্রিম কথাবার্তা বলবার চেষ্টা করতেছে। আপনি যখন বুঝবেন তার লজ্জা শরম কম, তার হায়া কম। নবীজি বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আপনি যখন বাসর করে গিয়ে দেখবেন আপনার স্ত্রী, আপনি কথা বলার আগে সেই কথা বলা শুরু করতেছে। হ্যাঁ, সালাম দিতে পারে, সমস্যা নাই, সে কথা বলতে চাইতেছে, সে মজা করতে চাইতেছে, সে আনন্দ ফুর্তি করতে চাইতেছে, অথবা সে আপনাকে বিভিন্ন রকমের টাচ করতে চাইতেছে। আপনার আগেই তখন বুঝবেন এই মেয়েটার সমস্যা আছে, নিশ্চয়ই তার লজ্জা ভেঙে গেছে, নিশ্চয়ই তার সুরসুরি ভেঙে গেছে। আমারও পূর্বে কোন পুরুষের সাথে একাধিকবার সে ছিল, তার পরকীয়ার সম্পর্ক ছিল, জিনার সম্পর্ক ছিল। আর যে মেয়েটা একটা পুরুষকে আর কখনো সরাসরি দেখে নাই, একটা পুরুষের সাথে সম্পর্ক করে নাই, ওই মেয়েটা যখন বাসর করে আসবে সে কুজুমুজু করবে, তার লজ্জা ভাঙাইতেই তো ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো ওই মেয়েটাকে বুঝবেন যে এটা আসল মেয়ে, আর যে মেয়েটা মানে ভালো মেয়ে, আর যে মেয়েটা দেখবেন আপনার সাথে অগ্রিম কথা বলতে চায়, টাচ করতে চায়, মজা করতে চায়, বুঝবেন এর সমস্যা আছে, এর প্র্যাকটিস আগেই সব হয়ে গেছে, ওর আগেই সব প্র্যাকটিস শেষ। এই জন্য সাবধান, মহিলা মা বোনদেরকে বলবো স্বামীর আমানত খেয়ানত করবেন না। যুবক ভাইদেরকে বলবো কখনো স্ত্রীর আমানত খেয়ানত করবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রাম ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাম। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না, কারণ তাদেরকে তোমাদের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। বাঁকা হাড় সোজা করতে যেও না, ভেঙে যাবে, আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থেকে যাবে। সাহাবীরা বলেন নবী সোজা করতেও যাব না, আবার বাঁকা ওরে ছেড়ে দেওয়া যাবে না, কি করব? নবীজি তখন বললেন ফাইজুহুন্না ফাইজুহুন্না, ওয়াজ করো, ওয়াজ করে করে বুঝায়া বুঝায়া সংসার করো, আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের কলিজা ঠান্ডা করে দেবে। এই জন্য বাসর করে যখন যাবেন এই সুন্নাতগুলো অবশ্যই পালন করবেন। আর বাসর করে আপনার স্ত্রীর এই আলামত দেখলেই বুঝবেন যে ওর আগে পরকীয়ার সম্পর্ক ছিল। এই জন্য সাবধান, স্বামীকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসতে শিখুন। স্বামী আর স্ত্রী ভালোবাসাটা দুনিয়াতে স্পেশাল। এই ভালোবাসাটা এমন এক ভালোবাসা যা অন্য কোনো ভালোবাসার সাথে তুলনা করা যায় না। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মুহাব্বত, ওই ঘরে আল্লাহ তত বেশি শান্তি আর রহমত আল্লাহ তাআলা ঢেলে দেন।